আইএফএসসি ব্যাংকে। তো আইএফএসসি ব্যাংকে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার টিএসও। তো আপনার জব গ্রেড হবে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে, যেটা এটার জন্য আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই প্রসেসটাই দেখাবো আজকে আইআরএফএসি ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে। তো আপনারা কিভাবে সরাসরি অনলাইনের মাধ্যমে আপনার ফোন থেকে আবেদন করবেন সেটা নিয়ে। তো আপনারা প্রথমেই চলে যাবেন হচ্ছে তাদের অফিসিয়াল এই ওয়েবসাইটে iifsc.com.bd কেরিয়ার, এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এরকম উইন্ডো শুরু করার পরে এই যে ভিউ সার্কুলার, এগুলো আপনার আগে সার্কুলারটা বিস্তারিত পড়বেন। বিস্তারিত পড়ে তারপরে কিন্তু ইয়া করবেন, এই আগে বিস্তারিত এখানে পড়বেন, পড়ে তারপরে আপনারা আবেদন করবেন। তো তাদের বিস্তারিত এখানে তথ্যগুলো আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন এখানে যা কোনটার জন্য আবেদন কেমনি কি বিস্তারিত। তো আপনারা আবেদন করতে গেলে আমাকে চলে যেতে হবে আইএফএসসি ব্যাংকে। এই যে অ্যাপ্লাই নাও, জব অ্যাপ্লাই নাও, এই এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করলাম, ক্লিক করার পর একটা আলাদা উইন্ডো ওপেন হবে। আলাদা উইন্ডো ওপেন হওয়ার পরে এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন জব কারেন্টলি, জব বর্তমানে এই জবটা আছে, এই যে সার্ভিস অফিস ট্রানজ্যাকশন, এটা আগামী মার্চের 11 তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন, আবেদন করতে পারবেন। 11 তারিখের পরে আবেদন করতে পারবেন না। হুম। তো এখানে এই যে অ্যাপ্লিকেশন নাও ক্লিক করলাম, অ্যাপ্লিকেশন নাও ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এরকম একটা উইন্ডো চলে আসলে এখানে দেখেন ফুল একটা আপনাকে সিভি তৈরি করতে হবে। তো ফুল এটা সিভি তৈরি করতে হবে। এই সিভিটা তৈরি করতে আপনার এখান থেকে আপনার ফোনে কিন্তু আপনি পারবেন, পরবর্তী আরেকটা ধাপ থাকতে পারে। তো এগুলো আমরা সব ফিল আপ করবো, ফিল আপ করে তারপরে কিন্তু আপনাদের সাথে আরো বিস্তারিত বলবো। তো আমি যখন ফিল আপ করবো তখন কিন্তু ব্লার করে দিব, যার কারণে অনেকে রাগারাগি করেন ই করেন, কিন্তু আসলে ব্লার ছাড়া কোনো অপশন নাই। তো আমরা প্রথমে দেখি, প্রথমে এখানে আপনার ফুল নেম দিবেন, হ্যাঁ, ফাদার্স নেম দিবেন, তারপর জন্ম তারিখ দিবেন, এখানে মাদার্স নেম দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশে আছে, এখানে আপনার ইয়াদি দিবেন, আপনার এই ম্যারিড বিবাহিত এগুলো ইয়াদি দিবেন। তো দিলাম, তারপর এখানে মেল দিয়ে দিলাম, এখানে আপনার এনআইডি নাম্বার দিয়ে দিবেন, এখানে আপনার ফোন নাম্বার, কন্ট্যাক্ট ফোন নাম্বার দিয়ে দিবেন 100, যেটা আপনাকে একদম 100%, এবং অল্টারনেট ফোন নাম্বার দিতে পারেন ইচ্ছা করলে। তারপরে হচ্ছে আপনার ইমেল দিতে পারেন, এখানে ব্লাড গ্রুপটা দিয়ে দিবেন। যেগুলো একদম লাল তীর দেওয়া আছে এগুলো কিন্তু আপনার লাগবে। তো আপনাকে এখানে কিন্তু আপনার পিকচার আপলোড করতে হবে। তো পিকচার আপলোড করতে গেলে আপনার মিনিমাম 50 কেবির মধ্যে আপনার পিকচার আপলোড করা লাগবে। তো এখানে কিরকম এরকম একটা আহ, ইয়া পিকচার যে করবেন, আপলোড করবেন 50 কেবির মধ্যে। তো এরকম একটা পিকচার আমি আমার এরকম পিকচার বলতে এরকম একটা লিঙ্ক আমি দিয়ে রাখতেছি, যেখানে আপনি একদম সম্পূর্ণ আপনার এক ক্লিকের মতো চাহিদা মতো আপনার করে নিতে পারবেন। তারপরে এখানে বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, এবং হোম ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিবেন, তো এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের যে অপশনটা আছে। তো পার্সোনাল ইনফরমেশন অপশনটা কিন্তু আমরা ফিল আপ করে ফেললাম। তো পার্সোনাল অপশন ফিল আপ করার পরে চলে আসবেন একাডেমিক কোয়ালিফিকেশনে। তো একাডেমিক কোয়ালিফিকেশনে কি দিয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশনে আমার এই তথ্যগুলো পূরণ করলে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন চলে আসবে। এখানে দেখেন আসতেছে না, বলতেছে যে তুমি এগুলো ফিল আপ করো। তো এখানে প্রথমে আছে পরীক্ষার নেম, তারপর হচ্ছে ডিগ্রি, পাশের বছর, আপনার যেই প্রতিষ্ঠান থেকে পাশ করছেন, ইউনিভার্সিটি, তারপরে রেজাল্ট, হ্যাঁ, সিজিপিএ, এখানে হচ্ছে আপনার এই কোন ইয়ার মানে কোন সাবজেক্টে আপনি করছেন, পাস করছেন, এগুলো সব দিয়ে দিবেন। আপনি A to Z অনার্স মাস্টার্স কমপ্লিট পর্যন্ত দিতে পারবেন। তারপর হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন, যদি থাকে প্রফেশনাল কোয়ালিফিকেশন দিবেন। যদি জব এক্সপিরিয়েন্স থাকে কোথাও, তো জব এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে অটোমেটিকলি নিয়ে নিবে। পরে একটা জব সামারি দিতে পারেন আপনি, একটা জব সামারি, এখানে জব সামারি যদি থাকে আর কি, জব সামারি। তো দিয়ে দেওয়ার যদি আপনার আরও প্রয়োজন হয় তাহলে অ্যাড মোড়ে ক্লিক করবেন, অ্যাড মোড়ে ক্লিক করে কিন্তু এটা করবেন। আমি যখন ফিল আপ করবো তখন কিন্তু সম্পূর্ণটাই ব্লার করে দিব, তার জন্য আপনাদের দেখাচ্ছি। তো আদার্স ইনফরমেশন হিসেবে তারা দিয়ে দিচ্ছে এখানে, হ্যাঁ, আপনি বাংলা ইংলিশটা কিরকম জানতে হয় এটা এটা এখানে উল্লেখ করে দিবেন। এখানে একাডেমিক ডিসিশন, এক্সট্রা কারিকুলাম যদি থাকে, কম্পিউটার স্কিল থাকে, এ নিয়ে থাকে, এগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে 2জন রেফারেন্স দিবেন, এই যে এখানে 2জন রেফারেন্স দিবেন। 2জন রেফারেন্স দেওয়ার পরে এখান থেকে 2জন রেফারেন্স দিবেন। দিয়ে পরে যে হেয়ার বাই, এখানে দেখেন হিয়ার বাই ডিক্লার দ্যাট দি ইনফরমেশন মেনশন অ্যাবাউট কারেন্ট
দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করুন। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে অন্য আরেকটা অপশন চলে আসবে, সেই অপশন অনুযায়ী আপনি পরবর্তী ধাপটা পাবেন। সেক্ষেত্রে আমি প্রথমে আপনার এখানে সবটা আপনার দেখাইলাম যে আপনারা কিভাবে এখানে আবেদনটা করবেন বা কিভাবে আমি যখন ফিল আপ করবো তখন কিন্তু ব্লার করে দিব। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনার ফোন থেকেই আবেদন করে নিতে পারবেন। আর কারো যদি প্রয়োজন হয় করে নিতে, তো আমাদের নক দিতে পারেন, স্বল্প খরচে আমরা করে দিতে পারবো। তো আমরা এগুলো সব তথ্যগুলো ফিল আপ করে পরবর্তী ধাপটা আমরা দেখবো। সে পর্যন্ত একটু এতে থাকেন, পরবর্তী ধাপটা সবগুলো কিন্তু আমি ব্লার করে দিব। প্রিয় দর্শক, আপনাদের সকলের জন্য আমরা আসলাম। তো আমরা এখানকার তারা যে যে তথ্যগুলা দিয়েছে আর আমার যেগুলো তথ্যগুলো আছে সেগুলা সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি তো ব্লার করে দিয়েছি, হ্যাঁ, সম্পূর্ণটা ব্লার করে দিয়েছি এবং আমি সকল তথ্যগুলো তাদেরকে দিয়েছি যেগুলা ইয়া আপনার তারা চাইছে। তো আমরা এখন সাবমিটের অপশন পরবর্তী ধাপটা দেখবো। সেক্ষেত্রে আমাদেরকে তারা একটা ট্রেকিং নাম্বার দিবে কিন্তু পরবর্তীতে মেইলে। তো আমরা এই যে এখানে টিক চিহ্ন করলাম, আই হিয়ার ডিক্লেয়ার দ্যাট দি ইনফরমেশন দেওয়ার পরে আমি এখন সাবমিট বাটনে ক্লিক করবো। এন্টার রিলিজন, মানে এখানে আমি এটা দিয়েছিলাম না, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যদি আমি দিই এরো ইউ মেজর, কিন্তু অ্যাপ্লিকেশনটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমরা প্রিভিউ নিয়ে ক্লিক করার পরে আমাদের এখানে এসে কনফার্মেশন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি পোস্টেড, প্লিজ কিপ ফলোইং দি ট্র্যাকিং নাম্বার পাসওয়ার্ড অ্যান্ড ইউ আপডেট রিজিউম। তো আপনাকে কিন্তু এখানে যে তারা একটা ইয়া দিয়েছে, আপনার ট্রেকিং আইডি, একটা ট্রেকিং নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়েছে, যেটা আপনার পরবর্তীতে লগ ইন করতে পারবেন। তো আমরা এখানে প্রিভিউ ক্লিক করলে দিয়েছি, তো প্রিভিউ ক্লিক করলে কিন্তু আমাদের সিভিটা এরকম চলে আসবে। আমি এই যে দেখতে পাচ্ছেন সিভিটা এরকম চলে আসবে, আমরা যে যে সিভিগুলো দিয়ে দিয়েছি তাদের ইয়েতে। তো এরকম সিভি, তো আপনারা কিন্তু এটা কি এইভাবেই খুব সহজে কিন্তু ইয়ে করতে পারবেন। এই খুব সহজেই কিন্তু আপনার এই যে অনলাইনে আবেদনটা করে ফেলতে পারবেন, বেশি না। হুম, এই তো এখানে এটা হচ্ছে বড় ইয়া আপনার ফ্যাক্ট, আপনার ইয়া করা লাগবে। এটা আর আপনাকে কিন্তু মেইলেও জানিয়ে দিয়েছে। তারপর এখানে দেখেন এই যে বলতেছে ট্র্যাকিং নাম্বার প্রোফাইল আপডেট ইফ এনি রিকোয়ার, ইফ ইউর আইডি পাসওয়ার্ড হ্যাড অলসো সেন্ড ইউর ইমেল অ্যাড্রেস, এবং আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলেও কিন্তু চলে গেছে। তো আমার আবেদনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি যদি এখানে ইয়া করি, লগ ইন করি, আমি এখানে লগ ইন করবো। আমি আমার ট্র্যাকিং আইডিটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা দিলাম, লগ ইন করলাম। লগ ইন করার পরে, হ্যাঁ, লগ ইন করার পরে এখানে দেখেন ট্রেনি সার্ভিস অফিসার, দেখেন ট্রেনি সার্ভিস অফিসার অ্যাডমিট কার্ডটা এখানে যেহেতু এখন অ্যাপ্রুভ নেই, তো এখানে ভিউ রিজুম আমার সিভিটা দেখাচ্ছে। আর এখানে আপডেট রিজুম হলো, পরবর্তীতে আমি যদি কোনো আপডেট করি তাহলে কিন্তু এখানে আপডেট আমি করতে পারবো। এই অপশনটা চলে আসছে, এই অপশনটা। তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই আপনারা ইয়া করতে পারবেন, যেটা আমি রিজুমটা আগেই দেখাইছি। এই যে আপনারা খুব সহজে কিন্তু এইভাবে আপনারা আবেদনটা করে ফেলতে পারবেন, খুব সহজে একদম, আহ, কোনো ধরনের হ্যাসেল ফি ছাড়া আপনার ফোনের মাধ্যমে। তো আমরা সম্পূর্ণ বিস্তৃত ইয়াটা দেখাইলাম আপনাদের এরকম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।